হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এছাড়াও যে সমস্ত ভাই ও বোনেরা পূর্বের ভিডিওতে কমেন্ট করে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন, সেই কমেন্টের রিপ্লাইও এই ভিডিও শেষেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে একটি স্ক্রিনে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটি পশ্চিমবঙ্গ সরকার ডেটটি দেখুন 28/6/2024 তারিখে বের করেছে। তো বন্ধুরা, এখানে যে নোটিশটি বের করেছে সেই নোটিশটি মূলত কাদের জন্য? বন্ধুরা বলে রাখি, এখানে যে নোটিশটি বের করা হয়েছে এই নোটিশটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত শিক্ষক মহাশয় রয়েছেন, আপনারা জানেন যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে কোনো শিক্ষক একটি স্থান থেকে আরেকটি স্থানে তার যে চাকরি সেটি ট্রান্সফার করতে পারেন। বন্ধুরা, সেই সংক্রান্তই এটি একটি নোটিশ এবং এখানে 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির যে ফলাফল তা কিন্তু লুকিয়ে রয়েছে। তো সেটি কি, এর বাংলা অর্থ কি বন্ধুরা, এক পলকের জন্য আমরা আগে দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন উচ্চশ্রী পোর্টাল বন্ধ, বদলি পেতে আগ্রহী শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়তে চলেছে। আরও 6 মাস বন্ধ উচ্চশ্রী পোর্টাল, এই মর্মে বিজ্ঞপ্তি দিল রাজ্য শিক্ষা দপ্তর। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বদলি প্রক্রিয়া স্থগিত বাড়ানো হলো। চলমান নিয়োগ প্রক্রিয়া এবং আরও কিছু বিষয়ের জন্য এই স্থগিতাদেশ বাড়ানো হলো। তো বন্ধুরা, আশা করি আপনারা সমগ্র বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে পশ্চিমবঙ্গ সরকার এই যে নোটিফিকেশনটি বের করেছে সেটি কিসের জন্য। দেখুন, এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 6 মাস পর্যন্ত, অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো শিক্ষক আর ট্রান্সফার পাবে না পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো স্কুল থেকে। কারণ যে ট্রান্সফার পোর্টাল অর্থাৎ বাংলায় যে উচ্চশ্রী পোর্টাল সেটি সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হলো 6 মাসের জন্য। তো বন্ধুরা দেখুন, 2022 ও 2023 সালে যে সমস্ত ভাই ও বোনেরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের জন্য যে ডিপিএসসি লিস্ট তা কিন্তু সম্মানীয় পর্ষদ এখনও পর্যন্ত বিভিন্ন ডিপিএসসি থেকে কালেকশন করেনি। কিন্তু দেখুন, এখন যেহেতু এই 6 মাস উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখলো পশ্চিমবঙ্গ সরকার, এবং যতদূর আইডিয়া করা যাচ্ছে বন্ধুরা আপনাদের জন্য, অর্থাৎ ডিপিএসসি যে লিস্ট তা কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার চেয়ে পাঠাবে এবং আপনাদের যে ভ্যাকান্সি অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের হাতে প্রায় 20,000-এর মতো আছে, এবং এই ডিপিএসসি লিস্ট চেয়ে পাঠানোর পর যে ভ্যাকান্সিটা ইনক্রিজ হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের হাতে এসে পৌঁছে যাবে, সেই টোটাল ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা আপনাদের জন্য দেওয়া হবে। তাই এটি বেশ খুশির খবর বন্ধুরা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য যে ডিপিএসসি লিস্ট অবশ্যই এরই মধ্যে চেয়ে পাঠাবে, এবং 2026 সালে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, অর্থাৎ এখানে যে বিধানসভা ভোটটি রয়েছে তার পূর্বে আপনাদেরকে নিয়োগ করার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ভাই ও বোনেরা ভাবছেন যে ইন্টারভিউ নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার এখন হয়তো বের করবে না, তাদেরকে বলছি অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিন। কারণ পর্ষদ দেখবেন কোন সময় সাডেনলি আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বের করে দিয়েছে, তখন কিন্তু আপনারা নিজেকে যদি প্রিপেয়ার না রাখুন তাহলে আপনাদেরই সমস্যা আসবে। তো বন্ধুরা, এবার বলে রাখি কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখুন, অনেকেই জানতে চাইবেন যে দাদা তাহলে আমাদের জন্য ভ্যাকান্সি পর্ষদ কতটা দিতে পারে। তো বন্ধুরা দেখুন, যেহেতু 4 বছর পশ্চিমবঙ্গ সরকার কোনো ভ্যাকান্সি কালেকশন করেনি আপনাদের জন্য, এবং এখানে যে শিক্ষক মহাশয়রা বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে রিটায়ার করেছেন তাদের যে
সংখ্যা সেটি প্রায় 20,000-এর কাছাকাছি এবং পরবর্তী সময়ে যদি আরও 10,000 ভ্যাকান্সি নতুন করে ক্রিয়েশন হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে পর্ষদের কাছে অলরেডি কিন্তু প্রায় 30,000-এর মতো ভ্যাকান্সি থাকবে। তো এখন কতটা ভ্যাকান্সি দেবে সেটি পর্ষদের উপরেই ডিপেন্ড করছে, কারণ সেটি আমাদের পক্ষে বলা অসম্ভব। তো বন্ধুরা, আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলার সেটি হচ্ছে যে দেখুন, আপনারা অবশ্যই নিজেকে প্রস্তুতি রাখুন। বন্ধুরা চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা দেখুন, আপনাদের জন্য প্রতিনিয়ত একটি করে প্রাইমারি রিলেটেড অর্থাৎ ইন্টারভিউর জন্য ভিডিও আপলোড করা হচ্ছে এই চ্যানেলে। যে সমস্ত ভাই ও বোনেরা ওই ভিডিওগুলি দেখার পর কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা আপনি প্রত্যেকটা বিষয়ের যে ভিডিওগুলি আপলোড করছেন সেগুলি প্লেলিস্ট করে দিন। তো বন্ধুরা চেষ্টা করা হচ্ছে এর পরবর্তী সময়ে আপনাদের যে কমেন্টের রিপ্লাই অর্থাৎ প্লেলিস্ট করার জন্য সেটিকে প্লেলিস্ট করেই আপলোড করা হবে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, অনেকেই জানতে চাইছিলেন যে দাদা ইন্টারভিউর জন্য পিডিএফ কি পাওয়া যাবে। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আপনাদের সুবিধার্থে পরবর্তী সময়ে একটি লাইভ ক্লাসের চেষ্টা করা হচ্ছে। যদি ওই লাইভ ক্লাসটি করতে পারি তাহলে অবশ্যই আপনারা ফ্রি মক টেস্ট পাবেন এবং এখান থেকে আপনারা সরাসরি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবেন। সেটি আপনাদের যে প্রস্তুতি তা কিন্তু অনেকাংশে বৃদ্ধি হবে বন্ধুরা, তবে একটু সময় লাগবে লাইভ ক্লাসে আসার জন্য। আপনাদেরকে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেগুলি লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেওয়া হবে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই জানতে চাইছিলেন যে দাদা আমাদের স্কোর খুবই লো অর্থাৎ 23 বা 24+, আমরা কি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারি। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনাদের 23 বা 24+ কেন, আপনাদের যদি 20+ অর্থাৎ 20 বা 21+ থাকে তবুও আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। তার কারণ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, দেখুন কারো স্কোর হয়তো 26+ রয়েছে, সেই বন্ধুটা হয়তো এমন ভাবছেন যে এখনও পর্ষদ যেহেতু ইন্টারভিউর নোটিফিকেশন দিচ্ছে না, আমি পরবর্তী সময়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিব। এবং ধরুন একজনের স্কোর 23+ রয়েছে, সে ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছে, যখনই ইন্টারভিউ প্রসেস পর্ষদ শুরু করলো সেই 23+ পাওয়া বন্ধুটা দেখা যাচ্ছে ইন্টারভিউতে 8 বা 9+ পেয়ে সেই 26+ পাওয়া বন্ধুর থেকে আগে টপ লিস্টে তার নামটি দেখা গেল। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই ইন্টারভিউর জন্য আপনারা প্রস্তুতি নিন। আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত বুকগুলি রয়েছে প্রাইমারিতে অবশ্যই আপনারা কালেকশন করুন এবং সেখানকার যে ডিটেলস সেগুলি জানার চেষ্টা করুন এবং ডিএলএড সম্পর্কেও কিছু প্রশ্ন আপনারা অবশ্যই জেনে যাবেন। এই চ্যানেলে যতটা পারা যায় আপনাদের জন্য ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা আপনার সঙ্গে কি করে কন্ট্যাক্ট করব। তো আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, ওইভাবে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে আমি একজন প্রাইমারি টিচার এবং সময় খুব অল্প। এই অল্প সময়ের জন্যই আপনাদের জন্য ভিডিও আপলোড করা হয় বন্ধুরা। তবে আপনাদের জন্য একটি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আপনাদের সমস্ত যে রিপ্লাই তার উত্তরগুলি কি হবে এবং আপনারা অবশ্যই ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও এবং এর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনগুলিও আমার সঙ্গে প্র্যাকটিস করে নিতে পারবেন। বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের জন্য একটু ইনফরমেশন অর্থাৎ হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভিডিও এবং ফ্রি ম্যাটেরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল বন্ধুকেই ধন্যবাদ।